আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এস আসান অর্থ কারণ কি? আরবিতে হবে এস আসান, বাংলা অর্থ কারণ কি? ইত্তেসাল অর্থ যোগাযোগ করা। আরবিতে হবে ইত্তেসাল, বাংলা অর্থ যোগাযোগ করা। রগম অর্থ নাম্বার। আরবিতে হবে রগম, বাংলা অর্থ নাম্বার। গিরগির অর্থ বকবক করা। আরবিতে হবে গিরগির, বাংলা অর্থ বকবক করা। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। এস আসান অর্থ কারণ কি? ইত্তেসাল অর্থ যোগাযোগ করা। রগম অর্থ নাম্বার। গিরগির অর্থ বকবক করা। ফি অর্থ আছে। আরবিতে হবে ফি, বাংলা অর্থ আছে। হারারা অর্থ জ্বর। আরবিতে হবে হারারা, বাংলা অর্থ জ্বর। হালিব অর্থ দুধ। আরবিতে হবে হালিব, বাংলা অর্থ দুধ। আলিবাবা অর্থ ফাঁকিবাজ। আরবিতে হবে আলিবাবা, বাংলা অর্থ ফাঁকিবাজ। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। ফি অর্থ আছে। হারারা অর্থ জ্বর। হালিব অর্থ দুধ। আলিবাবা অর্থ ফাঁকিবাজ। লাজিম অর্থ অবশ্যই। আরবিতে হবে লাজিম, বাংলা অর্থ অবশ্যই। শিল অর্থ নাও। আরবিতে হবে শিল, বাংলা অর্থ নাও। মিজাল্লা অর্থ ছাতা। আরবিতে হবে মিজাল্লা, বাংলা অর্থ ছাতা। ইজি অর্থ আশা। আরবিতে হবে ইজি, বাংলা অর্থ আশা। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। লাজিম অর্থ অবশ্যই। শিল অর্থ নাও। মিজাল্লা অর্থ ছাতা। ইজি অর্থ আশা। মালিশ অর্থ ক্ষমা করা। আরবিতে হবে মালিশ, বাংলা অর্থ ক্ষমা করা। আসিফ অর্থ দুঃখিত। আরবিতে হবে আসিফ, বাংলা অর্থ দুঃখিত। মাফি আহাদ অর্থ কেউ নাই। আরবিতে হবে মাফি আহাদ, বাংলা অর্থ কেউ নাই। ইস্তেরি অর্থ ক্রয় করা। আরবিতে হবে ইস্তেরি, বাংলা অর্থ ক্রয় করা। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। মালিশ অর্থ ক্ষমা করা। আসিফ অর্থ দুঃখিত। মাফি আহাদ অর্থ কেউ নাই। ইস্তেরি অর্থ ক্রয় করা। মাহাল অর্থ দোকান। আরবিতে হবে মাহাল, বাংলা অর্থ দোকান। জিয়াদা কয়েস অর্থ অনেক ভালো। আরবিতে হবে জিয়াদা কয়েস, বাংলা অর্থ অনেক ভালো। খালাস অর্থ শেষ। আরবিতে হবে খালাস, বাংলা অর্থ শেষ। শাহি অর্থ চা। আরবিতে হবে শাহি, বাংলা অর্থ চা। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। মাহাল অর্থ দোকান। জিয়াদা কয়েস অর্থ অনেক ভালো। খালাস অর্থ শেষ। শাহি অর্থ চা। মালাবিস অর্থ পোশাক। আরবিতে হবে মালাবিস, বাংলা অর্থ পোশাক। কিস অর্থ পলিথিন ব্যাগ। আরবিতে হবে কিস, বাংলা অর্থ পলিথিন ব্যাগ। গিদ্দাম অর্থ সামনে। আরবিতে হবে গিদ্দাম, বাংলা অর্থ সামনে। কেই ফালেক অর্থ কেমন আছো। আরবিতে হবে কেই ফালেক, বাংলা অর্থ কেমন আছো। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। মালাবিস অর্থ পোশাক। কিস অর্থ পলিথিন ব্যাগ। গিদ্দাম অর্থ সামনে। কেই ফালেক অর্থ কেমন আছো। হাওয়েল অর্থ চেষ্টা করা। আরবিতে হবে হাওয়েল, বাংলা অর্থ চেষ্টা করা। আকিদ অর্থ নিশ্চিত। আরবিতে হবে আকিদ, বাংলা অর্থ নিশ্চিত। তানি মাররা অর্থ আরেকবার। আরবিতে হবে তানি মাররা, বাংলা অর্থ আরেকবার। আওয়াল মাররা অর্থ প্রথমবার। আরবিতে হবে আওয়াল মাররা, বাংলা অর্থ প্রথমবার। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। হাওয়েল অর্থ চেষ্টা করা। আকিদ অর্থ নিশ্চিত। তানি মাররা অর্থ আরেকবার। আওয়াল মাররা অর্থ প্রথমবার। আবগা অর্থ লাগবে। আরবিতে হবে আবগা, বাংলা অর্থ লাগবে। মাফি অর্থ নেই। আরবিতে হবে মাফি, বাংলা অর্থ নেই। ইকামা অর্থ আকামা। আরবিতে হবে ইকামা, বাংলা অর্থ আকামা। রোহ অর্থ যাওয়া। আরবিতে হবে রোহ, বাংলা অর্থ যাওয়া। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। আবগা অর্থ লাগবে। মাফি অর্থ নেই। ইকামা অর্থ আকামা। রোহ অর্থ যাওয়া।
সিল্ক অর্থ তার, আরবিতে হবে সিল্ক, বাংলা অর্থ তার। এমশিক অর্থ ধরা, আরবিতে হবে এমশিক, বাংলা অর্থ ধরা। ফিনজান অর্থ কাপ, আরবিতে হবে ফিনজান, বাংলা অর্থ কাপ। কালাম সহি অর্থ সত্য কথা, আরবিতে হবে কালাম সহি, বাংলা অর্থ সত্য কথা। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। সিল্ক অর্থ তার, এমশিক অর্থ ধরা, ফিনজান অর্থ কাপ, কালাম সহি অর্থ সত্য কথা। ইজাজা অর্থ ছুটি, আরবিতে হবে ইজাজা, বাংলা অর্থ ছুটি। তালাতা অর্থ ৩, আরবিতে হবে তালাতা, বাংলা অর্থ ৩। সাহার অর্থ মাস, আরবিতে হবে সাহার, বাংলা অর্থ মাস। তাসিরা অর্থ ভিসা, আরবিতে হবে তাসিরা, বাংলা অর্থ ভিসা। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। ইজাজা অর্থ ছুটি, তালাতা অর্থ ৩, সাহার অর্থ মাস, তাসিরা অর্থ ভিসা। আক্কেল অর্থ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ খাওয়া। মাফি আক্কেল অর্থ খায় না, আরবিতে হবে মাফি আক্কেল, বাংলা অর্থ খায় না। মাফি সুগল অর্থ কাজ নেই, আরবিতে হবে মাফি সুগল, বাংলা অর্থ কাজ নেই। আবগা রাতিব অর্থ বেতন লাগবে, আরবিতে হবে আবগা রাতিব, বাংলা অর্থ বেতন লাগবে। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। আক্কেল অর্থ খাওয়া, মাফি আক্কেল অর্থ খায় না, মাফি সুগল অর্থ কাজ নেই, আবগা রাতিব অর্থ বেতন লাগবে। হুয়া অর্থ সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ সে। নফর অর্থ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ লোক। কুলু নফর অর্থ সব লোক, আরবিতে হবে কুলু নফর, বাংলা অর্থ সব লোক। তরিক অর্থ রাস্তা, আরবিতে হবে তরিক, বাংলা অর্থ রাস্তা। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, কুল্লু নফর অর্থ সব লোক, তরিক অর্থ রাস্তা। গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা, আরবিতে হবে গিদ্দাম তরিক, বাংলা অর্থ সামনে রাস্তা। ইয়ামিন রুহ অর্থ ডানে যাও, আরবিতে হবে ইয়ামিন রুহ, বাংলা অর্থ ডানে যাও। ইয়াসার রুহ অর্থ বামে যাও, আরবিতে হবে ইয়াসার রুহ, বাংলা অর্থ বামে যাও। মজবুত অর্থ শক্ত, আরবিতে হবে মজবুত, বাংলা অর্থ শক্ত। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা, ইয়ামিন রোহ অর্থ ডানে যাও, ইয়াসার রোহ অর্থ বামে যাও, মজবুত অর্থ শক্ত। ইয়া হাবিবি অর্থ হে প্রিয়, আরবিতে হবে ইয়া হাবিবি, বাংলা অর্থ হে প্রিয়। আসেফা অর্থ ঝড়, আরবিতে হবে আসেফা, বাংলা অর্থ ঝড়। অলাফি অর্থ নাকি আছে, আরবিতে হবে অলাফি, বাংলা অর্থ নাকি আছে। সৌবি অর্থ করা, আরবিতে হবে সৌবি, বাংলা অর্থ করা। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। ইয়া হাবিবি অর্থ হে প্রিয়, আসেফা অর্থ ঝড়, অলাফি অর্থ নাকি আছে, সৌবি অর্থ করা। কালাম অর্থ কথা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ কথা। সাওয়া সাওয়া অর্থ সাথে, আরবিতে হবে সাওয়া সাওয়া, বাংলা অর্থ সাথে। ওয়াজেদ অর্থ অনেক, আরবিতে হবে ওয়াজেদ, বাংলা অর্থ অনেক। এশ অর্থ কি, আরবিতে হবে এশ, বাংলা অর্থ কি। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। কালাম অর্থ কথা, সাওয়া সাওয়া অর্থ সাথে, ওয়াজেদ অর্থ অনেক, এশ অর্থ কি। হিক্কা অর্থ চুলকানি, আরবিতে হবে হিক্কা, বাংলা অর্থ চুলকানি। দম অর্থ রক্ত, আরবিতে হবে দম, বাংলা অর্থ রক্ত। রিজল অর্থ পা, আরবিতে হবে রিজল, বাংলা অর্থ পা। ফি অর্থ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ আছে। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। হিক্কা অর্থ চুলকানি, দম অর্থ রক্ত, রিজল অর্থ পা, ফি অর্থ আছে। বাইত অর্থ দূরে, আরবিতে হবে বাইত, বাংলা অর্থ দূরে। হেলু অর্থ সুন্দর, আরবিতে হবে হেলু, বাংলা অর্থ সুন্দর। মুহেলু অর্থ অসুন্দর, আরবিতে হবে মুহেলু, বাংলা অর্থ অসুন্দর। আজম অর্থ হার, আরবিতে হবে আজম, বাংলা অর্থ হার। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। বাইত অর্থ দূরে, হেলু অর্থ সুন্দর, মুহেলু অর্থ অসুন্দর, আজম অর্থ হার।
পর্তুগাল অর্থ কমলা, আরবিতে হবে পর্তুগাল, বাংলা অর্থ কমলা। ইনাব অর্থ আঙ্গুর, আরবিতে হবে ইনাব, বাংলা অর্থ আঙ্গুর। তামার হিন্দি অর্থ তেঁতুল, আরবিতে হবে তামার হিন্দি, বাংলা অর্থ তেঁতুল। রুম্মান অর্থ ডালিম, আরবিতে হবে রুম্মান, বাংলা অর্থ ডালিম। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। পর্তুগাল অর্থ কমলা, ইনাব অর্থ আঙ্গুর, তামার হিন্দি অর্থ তেঁতুল, রুম্মান অর্থ ডালিম,